ভাগ টাক বানিয়ে দিচ্ছে দেখো দোকানের মধ্যে। আর জল ভরে কোথায় যাবে? প্রতিবার আস্তে আস্তে ভক্তরা এসেছে, সব খাওয়ানো হচ্ছে। বোম ভান্ডারা সদস্যবৃন্দ এবং আমাদের সাহায্যে যারা এগিয়ে আসে তাদের কাছ থেকেই নেওয়া হয়। হ্যালো গাইজ, আমি প্রীত, আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি বলেছিলাম যে আমাদের এখানে জল ঢালতে আসবে আমাদের পাড়ার ঘাটে। তো সামনে দেখো রাস্তা দিয়ে লোক চললো। এই রাস্তাটা দেখেছিলে পুরোটা ফাঁকা ছিল, সামনে আরও আছে। তো পুরোটা দেখো, তোমরা পুরোটা দেখানো তোমাদের চেষ্টা করব। আর আমাদের সামনে ক্লাবে খাওয়ানো দাওয়ানো হচ্ছে, যারা ভক্তরা জলটা ঢালতে আসবে তাদের জন্য, তো সেগুলোও দেখাবো। তো চলো সামনে দেখাই। এই তো বন্ধু দাঁড়িয়েছে, বলছে আমাকেও ভিডিওতে নে। তো সামনে যাই, ওই দেখো দেখো সব আসছে জল ঢালতে। এগুলো পুরো রাস্তাগুলো কিন্তু পুরো ফাঁকা ছিল, দেখো কত লোকজন আছে। এইখান থেকে দোকান করেছি, ঠিক আছে, এখান থেকে পুরো সামনে পর্যন্ত যতটা দোকান আছে সব তোমাদের দেখাবো কথা। আর এরা কোথায় যাবে জল ঢালতে সেটাও ওদের কাছ থেকে জেনে নেবো। তো ব্লগটা পুরোটা দেখবে, তো বলবে রাতে যাবো জামালপুর। তো দেখো সামনে দেখো বালনি চললো, জল ভরা হয়ে গেছে। সামনের দিকে যাই, চলো তোমাদের দেখাবো কত দোকান করেছে। এই সামনে থেকে দোকান শুরু, যত সামনে এগোবো তত ভিড় বাড়বে। নানা ধরনের দোকান দেখো, যেরকম মরাঘাটে দেখিয়েছিলাম দোকানপাট করেছে, এদিকেও সব দোকানপাট করেছে। এসেই আছি দেখো, লোকের শেষ নেই। টাকার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। বলেছিলাম দেখাবো তোমাদের, তো তাই দেখানোর জন্য এলাম একটা ব্লগ নিয়ে। ওই সামনে দেখো একটা শিপ করেছি, শিপটা নিয়ে যাচ্ছে। দল আসছে দেখো, এরা এক ড্রেস করে যাচ্ছে। কথাগুলো কি বলছে দেখো, মানে জল ঢালতে যাচ্ছে আর নানা ধরনের কি বলবো, যা কথাবার্তা বলছে শুনলে হেসে পড়ে যাবে। কতটুকু বাচ্চা ছেলে দেখো যাচ্ছে সব। এটা আমাদের রক্ষাকালী মন্দির, তোমাদের আগেই দেখিয়েছি। এই দিকটা পুরো ফাঁকা ছিল। এই সময়তেই আমাদের এখানে লোকজন হয়, গঙ্গার ধারের মানে সব জল টল নিয়ে যায়। পুরো দেখো সামনে পর্যন্ত পুরো একবারে লোকে ভর্তি। আর ওই সামনে দেখছো পতাকা যেটা, ওটা আমাদের পাড়ার ক্লাব, আমরা ক্লাব, ওখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে, মানে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে ভক্তদেরকে। তো ওগুলো তোমাদের দেখাবো, সামনে নিয়ে যাই। তো এখানে দেখো প্যান্ডেল ট্যান্ডেল করেছে ক্লাবে, এটা আমাদের পাড়ার আমরা কজন ক্লাব। প্রতি বছর এটা হয়, 2-3 বছর হচ্ছে। দেখো গোলাপ বোম ভান্ডারা পরিচালনায় আমরা কজন ক্লাব। তো ওখানে ওরা খাচ্ছে আর ওদের খাওয়ানো হবে, তারপরে যাবে। সামনে গেট বন্ধ আছে, দেখাবো তো না দেখাতে হবে পুরোপুরি। তো যাবো ভেতর। আর এখানে পাতা টাতা ফেলার সব জায়গা করেছে। আর এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর হয় এখানে কার্তিক পুজোয়। গিয়ে তোমাদের দেখাচ্ছি সব লোকজন যেখানে খাচ্ছে, সব রান্না টান্না হচ্ছে দেখো। এটা কিন্তু পুরোটা বিনামূল্যে, হ্যাঁ, সবার কাছে সবাই ভক্তদেরকে দিয়েছে। তো সবাই সব কিছু এক করে খাওয়ানো হচ্ছে এখানে, পুরোটা বিনামূল্যে সেবা করা হচ্ছে। যারা ভক্তরা এসেছে সব খাওয়ানো হচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে। আইটেম করেছে এখানে, ভাত আছে, বোঁদে আছে। তরকারিগুলো কই? তরকারিগুলো ওইদিকে আছে, ওগুলো তোমাদের দেখাবো। তো ম্যাক্সিমাম এখানে 2-3 হাজার লোকের আইটেম প্রতিবারই করে। যারা মানে জল ঢালতে যাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, প্রতি বছরই আমাদের পাড়া থেকে করা হয় এটা। আমিও প্রতিবার সকালে থাকি, সকাল থেকে, তো এবারে আসা হয়নি, তাই চাপ ছিল। তো পাড়া সবাই দেখো হেল্প করছে। তো এখানে সব দেখো তরকারি টরকারি সব রাখা আছে ভক্তদের খাওয়ানোর জন্য। ও কি কি আইটেম আছে গো ভক্তদের খাওয়ানোর জন্য? ভক্তদের খাওয়ানোর আইটেম মেনু হচ্ছে ভাত, ডাল, 5 তরকারি, সোয়াবিন তরকারি, আর হচ্ছে বোঁদে। এটা প্রতি বছরই করা হয়? ক বছর করা হচ্ছে এটা? 4 বছর হচ্ছে। কত লোকের আইটেম আছে তাও? প্রায় 5,000। 4 থেকে 5,000 লোকের আইটেম আছে। প্রতি বছরই 3-4 বছর হলো এটা করা হচ্ছে। তো আরও সামনের দিকে যাবো, তোমাদের দেখাবো। ভক্তরা ভালোভাবে যাক এটাই চাইবো। আর আমরাও রাত্রের বেলায় জল ঢালতে যাবো। ব্যাসটা খাওয়া হয়ে গেছে, এই ব্যাসটা উঠছে দেখো। সামনে যা, সামনে বেরিয়ে হাত জায়গা আছে। আর ওই সামনে দেখো সব বাঁক রাখার জায়গা করেছে, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। বলবো সব হুড়মুড় করে ঢুকছে দেখো।
এখানে সব বাঁক রাখছে, এদিকে খাওয়ানোর জন্য ঢুকছে, ভক্তদের সব খাওয়ানো হচ্ছে। তোমরা সবাই এভাবে পাশে থাকো যেন আমাদের পাড়ার এই ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এরকমভাবে সাহায্য করতে পারে। বাঁকগুলো এদিকে রাখো, বাঁকগুলো না বলেনি ভালো করে। দেখো এটা সব দাঁড়িয়ে আছে এখনো, এদের খাওয়ানো দাওয়ানো হবে, তারপর আর উঠবে। বলবো হর হর মহাদেব, মহাদেবের বড় ভক্ত আমার দিদি। কখন এসছো, কখন এসছো? সকাল থেকে শুরু করো। না না বলো, অসুবিধা নেই, বলো। আমরা কজন ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরেও বাবার আমরা মোটামুটি সকাল থেকে আরম্ভ করি, কাল রাত থেকে আয়োজনের ব্যবস্থা হয়েছে। আপনারা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, অন্তত পক্ষে 150 সিট হয়েছে। পিছনে ঘুরে দেখে নেন লোকজন কীরকম আছে। এটা সম্পূর্ণ বিনামূল্যে তো? পুরোপুরি বিনামূল্যে ভান্ডারার ব্যবস্থা প্রত্যেক বছর করা হয়। আমরা কজন ক্লাবের সদস্যবৃন্দ এবং আমাদের সাহায্যে যারা এগিয়ে আসে তাদের কাছ থেকেই নেওয়া হয়, বাকি কারো কাছে না। তো তোমরা সবাই শুনলে যে এটা পুরোপুরিভাবে বিনামূল্যে করা হচ্ছে সবার কাছ থেকে, মানে সবাই নিজের ইচ্ছা যেটা দেয় সেটা নিয়ে পুরোপুরিভাবে আমাদের ক্লাবের পক্ষ থেকে এটা করা হচ্ছে। তো প্রতি বছরই যাতে আমরা এটা করতে পারি, তোমরা ভিডিওটা শেয়ার করো, আর কেমন লাগছে অবশ্যই বলবে। আরও ভক্তরা আছে যারা খাওয়া দাওয়া করবে, তাদেরকে আমরা খাওয়াবো। আরও যারা জল ঢালতে আসতো তো এখানে আসতে পারো, আমরা ওই ক্লাবে জল পুরো গঙ্গার ধারের পাশেই আমাদের ক্লাব, তো এখানে আসবে খাওয়ানো এবং আমরা চেষ্টা করব এইরকম প্রত্যেক বছর ধরে রাখা। ক্রেজ দেখো মানুষের, এটা পুরো ফাঁকা হয়ে গেছে, এবার এরা ঢুকবে বলে। আস্তে 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 ঢোকো, সবার জন্য খাবার আছে, আস্তে আস্তে ঢোকো। তো কিছুক্ষণ থাকার পর আমি ক্লাব থেকে বেরিয়ে এলাম, আমার ওই সামনের দিকে আরও যেতে হবে, একটু কাজ আছে। তো মন্দিরের সামনে একটু ছেঁয়ে এসে দাঁড়ালাম, দেখো রোদ উঠে গেছে আবার এই রোগখালি মন্দিরের সামনে। আবার রিটার্ন এলাম, ওইদিকে এত জ্যাম এখন যেতে পারলাম না, একটু পরে তোমাদের গিয়ে দেখাবো, গঙ্গার ধারেও দেখাবো। দেখো লোক এসেই যাচ্ছে, লোকের কিন্তু শেষ নেই। হ্যাঁ, জল ভরে যাচ্ছে, আবার চলে আসছে, আবার আসছে, এইগুলো হয়ে যাচ্ছে সারাদিন, এখন 3 দিন ধরে হচ্ছে। তোমরা কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো? আর জল ভরে কোথায় যাবে? কত কিলোমিটার রাস্তা? 40-45 কিলোমিটার হাঁটবে। এই ছোট ছোট বাচ্চাগুলো জল ঢেলে যাবে, দেখো কত ছোট বাচ্চা, দেখো খালি পায়ে যাচ্ছে জল ঢালতে। এই গাড়িগুলো এখন ঢুকিয়ে ভুল করেছে, এই রাস্তার ভিড়ের মধ্যে গাড়ি ঢোকায় কেউ, সত্যি। দেখো সব কত রকমের বাঁক সাজিয়েছে, সিঙ্গেল সিঙ্গেল সব বাঁক যাচ্ছে। সারাদিন চলে যাবে, 3 দিন ধরে চলছে এরকম। এটা তো কত সুন্দর সাজিয়েছে। এখানে আমাদের সব বন্ধুরা আর একটা জায়গায় এখানে শরবত খাওয়াচ্ছে, দেখো ভক্তদের লেবু শরবত। হর হর মহাদেব, কাঠগোলা পাড়া অধিবাসী হর হর মহাদেবের পক্ষ থেকে খাওয়ানো হচ্ছে, ঠান্ডা জল দিয়ে ভালো করে হচ্ছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো প্রতিবার এখানে করা হচ্ছে, ছোট ছোট ছেলেরা দেখো কত আগ্রহ। হ্যাঁ, হর হর মহাদেব, জয় শম্ভু। তো তোমাদের তো অনেক দেখালাম যে কোথায় কোথায় খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে, ভক্তদের দেখালাম। এবার তোমাদের দেখাবো সামনে গিয়ে যে জলটা কিভাবে ভরছে গঙ্গা থেকে। না পরে এক ডুবে জলটা ভরতে হয়, ওটাও তোমাদের দেখাবো। চলো সামনে কোথায় জল ভরছে গঙ্গার ধারে, সেটা তোমাদের নিয়ে যাবো। একটু সাইডে এলাম, আর আমাদের যে মেন রাস্তাটা আছে ওখানে চরম ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। তবে আমার বাড়ি থেকে এলাম, মুখ চোখ অবস্থাকে বুঝতে পারছো। তোমাদের দেখাবো বলে এই জিনিসগুলো, তার জন্য আমি ব্লগ বানাচ্ছি। একবার রোদ উঠছে, একবার মেঘলা হচ্ছে, ওই জন্য বেশি গরম। এটা বলেছিলাম ছোট ব্লগে যে দোকানগুলো তৈরি করছিল, এবার দেখো দোকানগুলো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন লাগছে দেখো। আর এটা গঙ্গার ধার, এটা একটা গঙ্গার ধার, ওই দেখো সামনে সব ভক্তরা আছে, এদিকেও জল ভরবে। আর সামনে হচ্ছে, সামনে নিয়ে তোমার দেখায় দেখো, এগুলো কিন্তু সব খালি ছিল, দেখছিল আগের দিন দোকান করছিল, সব দোকান করবে এগুলো আগের দিন, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর দুর্গা মন্দিরের সামনে দেখাবো, করে দিয়েছি কাকিমা দোকান করেছে আমার এই মন্দিরের সামনে। তুমি এমনি দেখতেছো নাকি, লোক দেখতেছো?
তো সামনের দিকে আরো যাবো, চলো দেখাবো তোমাদেরকে ওরা কিভাবে জল পড়ে না পড়ে। চরম ভিড়, চরম ভিড়ের মধ্যেখানে ক্যামেরা ধরায় আমার মানে কি বলবো অসুবিধা হচ্ছে, তাও তোমাদের দেখাচ্ছি। এই ঘাটে দেখাই, চলো ঘাটে নেমে, তোমাদের ঘাটটা তো চিনতে পারছো, এটা আমাদের জোড়া বাবার ঘাট। তো আমি ঘাটের ধারে এলাম তোমাদের দেখানোর জন্য যে কীভাবে জল পড়ে, কিন্তু দেখো এদের এখনো জল ভরা হয়নি, এরা সব রেডি করছে। আর একটা জিনিস দেখো, নৌকা পার হয়ে কিন্তু এপারে কিন্তু কেউ জল ভরছে না, সব জল ভরতে যাচ্ছে ওই পারে। দেখো দেখতে পাচ্ছ ভক্তদের ক্রেজটা দেখো, শুধু ভক্ত আর ভক্ত, বল বোম। দাদা তোমরা কোথা থেকে এসেছো? গুসকরা থেকে? গুসকরা পার করে মানে আনন্দবাজার। জল জল কখন ভরবে? বেরোবে কখন তাহলে? কত কিলোমিটার রাস্তা? হ্যাঁ তো শুনলে 72 কিলোমিটার রাস্তা, মানে ছোটরা যারা আছে তাদের বুঝতে পারছো কি করে যাবে? 72 কিলোমিটার তো কম নয়, সবই বাবার মহিমা। আর এইবারে দেখো এত সুন্দর গঙ্গা থাকতে এইবারে কিন্তু কেউ স্নান করছে না, সব উপরে যাচ্ছে, লঞ্চে করে আসছে। দেখো সবাই নাকি বলে যে এই পারটা মেন গঙ্গা নয়, ওই পারে মেন গঙ্গা, তো ওই পারে সবাই স্নান করতে যায়। আর এপারে অনেকটা খালও আছে অনেক জায়গায়। এই দিকের ঘাটেই কিছুদিন আগে একজন জলে ডুবে মারা গেছে, অনেকজনই জলে ডুবে মারা যায়। আর ওই পারেই বেশিরভাগ যারা আসে সব চান করতে, ওই পারেই যায় ঘাটে চান করতে, বুঝলি তো? এটা তো গঙ্গার চান করা ঘাট, আর তাই এখানে চান করতে আসে, বাবার মাথায় জল নিয়ে যাওয়ার জন্য আসে। কিন্তু এই টাইমটা মানে শ্রাবণ মাসে শেষ দুটো সোমবারের আগে, মানে রবিবার কেউ শনিবার জল ভরে নিয়ে যাওয়ার জন্য এখানে জল ভরতে আসে। মানে শহরের বাইরে বাসটা সব রেখেছে, তারপর হাতে হাতে কাটোয়া স্টেশন থেকে এসে যেখানে পর্যন্ত, তারপরে এই ঘাটের ধারে জল টল ভরবে, খাওয়া দাওয়া করবে, তারপরে নিজে যেখানে বাবার কাছে জল ঢালা সেখানে যাবে। তো সামনের দিকে আরও তোমাদের যাই দেখাবো। জল কি করে ভরে সেটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওপরে জল ঢালছে, ওপরে এখন যাওয়া সম্ভব নয়, প্রচুর ক্রেজ মানুষের। স্পিড বোর্ডও লাগানো আছে যাতে কোনো অসুবিধা না হয়, কেউ কারোর যাতে দুর্ঘটনা না ঘটে। দেখাচ্ছি ঘাটে নামার মুখটা, আগের দিনকে ব্লগে দেখেছি পুরো ফাঁকা ছিল, এখন দেখো কত লোকের ক্রেজ, সব দোকান করেছে চারিপাশে। সব এই দোকানগুলো কোনো কিন্তু পার্মানেন্ট নয়, হ্যাঁ এটা এই সিজনের জন্য দোকানগুলো করেছে, সব বাঁক টাক বানিয়ে দিচ্ছে দেখো দোকানের মধ্যে। ওই সামনে আমাদের ক্লাব, আগের দিন দেখেছিলাম তোমাদেরকে, ঠাকুর করেছে দেখো, সামনে শিব ঠাকুর করে এনেছে, বড় বড় বাঘগুলো এখানে রাখার জায়গা, এখানে পেস্টটা আছে বলে ওই পার থেকে সব জল ভরে আসছে, দিয়ে এই পারে সব যাবে। দেখো খাওয়ানো দাওয়ানোর দোকানও করেছে, সব মুড়ি ঘুগনির দোকান, আরও সব দোকানপাট বসিয়েছে, এদিকে সব দোকান বসিয়েছে। ওই সামনে চলো আরও তোমাদের দেখাচ্ছি, দেখো যে কত রকমের দোকান সব বসেছে, এগুলো কিন্তু একটা দোকানও পার্মানেন্ট নয়। হ্যাঁ ওদিকে লোক ভক্তদের ক্রেজটা দেখো, ওই পার থেকে সব চান করে আসছে। এটা বল্লভপাড়া কাটোয়া ফেরিঘাট। রাস্তাগুলো কিন্তু আগের দিন পুরো ফাঁকা ছিল, হ্যাঁ দেখেছিলে যে রাস্তায় কাজ হচ্ছিল বলে রাস্তাগুলো সব কাদায় ভর্তি ছিল। এখন দেখো লোকে পুরো ক্রেজ, এগুলো কিন্তু একটা দোকানও থাকে না, সব দোকানগুলো বসিয়েছে। সামনের দিকে চলো আরও দোকান বসিয়েছে, ওগুলো দেখাবো তোমাদেরকে। তো ওইদিকে ভিড় থাকার জন্য ওইদিকে দেখাতে পারিনি তোমাদেরকে। নৌকাতে দেখো লোক পারাপার হচ্ছে, সমানে একটা নৌকা আসছে একটা নৌকা যাচ্ছে ভক্তদের নিয়ে, আর একটা সামনে একটা লঞ্চ আছে ওইখান দিয়ে, ওটা জেটি, তো জেটি থেকে যাচ্ছে লোকজন। আমি ওই পারটাই ছিলাম, তোমাদের দেখালাম, ওই দিকটা থেকে অতটা সুন্দর বোঝা যাচ্ছিল না, তার জন্য সামনে দিয়ে নিয়ে এলাম। মানে যত সামনে দিয়ে আসবে এই দুটোই, একটাই কিন্তু পারাপারে ঘাট, ঠিক আছে? এই পার থেকে ওই পারে যাবে, আবার কিন্তু ওপারে কিন্তু ওই দিক দিয়ে চলে যাবে না জল ঢালতে, ওপার থেকে এই পারেই আসবে, জল টল ভরে নিয়ে আসবে। সুন্দর লাগছে না আকাশটা বর্ষাকালের দিন। আরও সামনের দিকে যাব, যেটা মেন আমাদের নিচু বাজার আছে, ওখানে সব আরও দোকানপাট করেছে, ওগুলো তোমাদের দেখাবো। আজকে সেরকম বড় বাঁক নেই দেখলাম, সব ছোটো ছোটো বাঁক এনেছে, বড় বাঁক যেগুলো ছিল কালকে সব চলে গেছে। সামনের দিকে যাই আরও দেখাবো তোমাদেরকে। যত এগোবো তত দেখো দোকানপাট বাড়ছে, লোকজন বাড়ছে। এটা আমাদের পাগলাগালি ঘাট, এখানেও সব চান টান করবে অনেকজন, ওপরে যাওয়া যেতে পারবে না। সব ঘট পট কিনছে দেখো, রোদ ছিল একটু আগে, আবার বৃষ্টি চলে এসছে, বৃষ্টির মধ্যেই কেনাকাটা করছে ভক্তরা সব। তোমাদের নিয়ে এসেছি দেখো, এটা নিচু বাজার, আমাদের শ্রী চৈতন্য সামনে বহু স্ট্যাচু আছে, ওখানে নিয়ে এসেছি। মানে এখানে এই বাজারটা সারা বছরই থাকে, তো তোমরা যদি কোনো জিনিসপত্র কিনতে আসো ভক্তের মানে বাঁকের সব কিছু পেয়ে যাবে, এখানে সারা বছর থাকে। আর এই দোকানগুলো সিজনের জন্য করেছে। তো এটা মেন চত্বর।
দেখো পুরো মেন চত্বরটা তোমায় দেখিয়ে দিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর বেশি দূর করতে পারলাম না ব্লগটা, কারণ প্রচণ্ড গরম। তো অনেক কিছু দেখানোর তোমাদের চেষ্টা করলাম ব্লগের মাধ্যমে। তো মানে কথা বলতে পারছি না, এতটা ভিড়, বুঝলে তো। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর পুরো ভিডিওটা দেখবে আর শেয়ার করে দেবে। যারা বাবার ভক্ত সে অবশ্যই দেখবে। আর মারে